আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা সেকেন্ড সিনারিও নিয়ে কাজ করব। এর আগের ক্লাসে আমি আরেকটা সিনারিও কিভাবে ড্র করতে হয় ইউজ কেসের জন্য আমি দেখিয়েছি। তো আজকে ওইটা ছিল একদম সিম্পল, শুধুমাত্র অ্যাসোসিয়েশন দিয়ে যে ইউজ কেসটা ড্র করা যায় সেটা। আজকে আমাদের সাথে ইনক্লুড, এক্সটেন্ড এই কেসগুলোও চলে আসবে। তো আই হোপ যে তোমরা এই লেকচার থেকেও বিষয়টা আরও বেশি ক্লিয়ার হবা এবং প্র্যাকটিস করতে পারবা। সো আমরা স্টার্ট করছি। আমাদের সিনারিওর প্রথম অংশটা হচ্ছে when a student will register his or her course at first must have to log in. এখানে মাস্ট কথা আছে। মাস্ট মানি তো আমরা জানি যে এটা ইনক্লুডের জন্য হবে। সো একটা পয়েন্ট পেয়ে গেলাম। and also course register may add course or delete course. Okay, on the other hand, printer will provide print receipt. Okay, course register and student registration করবে। এই যে ফুল প্রসিডিউরটা যেটা আছে এভাবে অ্যাকচুয়ালি কাজগুলো করা হবে। অন্যদিকে প্রিন্টার যে এটাও একটা অ্যাক্টর, তার কাজটাকে প্রোভাইড করে প্রিন্টার রিসিপ্ট যেটা আছে সেটা। আর এখানে হচ্ছে কোর্স রেজিস্টার যেটা করে দুইটা কাজ করে থাকে, আইদার সে অ্যাড করে কোর্স অথবা ডিলিট করে কোর্স। এখানে আমার একটা কি পয়েন্ট আছে, কিওয়ার্ড, সেটা হচ্ছে মে। তো মে থাকলে আমরা জানি যে এক্সটেন্ড হয়। এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আর অ্যাজ ইউজুয়াল যা থাকবে সেটার জন্য অ্যাসোসিয়েশন হবে। তো আমরা শুরু করছি। সো আমরা বুঝতে পারতেছি হোয়েন স্টুডেন্টের পারপাস আগে। তো এই স্টুডেন্টটা হচ্ছে আমার অ্যাক্টর। তো অ্যাজ ইউজুয়াল আমার ইউজ কেস ডায়াগ্রাম ড্র করছি। এখান থেকে আমরা স্টার্ট। তো আমি প্রথম লাইনের জন্য কাজ করছি। এখানে আমার যে অ্যাক্টর সে হচ্ছে স্টুডেন্ট। সো আমি রাইট করছি স্টুডেন্ট কি করবে? রেজিস্ট্রেশন করবে। তার কোর্সটা যখন সে রেজিস্ট্রেশন করবে তাকে অবশ্যই কি করতে হবে? লগ ইন করে আসতে হবে। এই যে একটা কন্ডিশন দিয়েছে, সেই কন্ডিশনটা কিভাবে হবে বা কিভাবে লিখতে পারি এটা দেখাচ্ছি। তো বলা হয়েছে কি, কোর্স রেজিস্ট্রেশন। ওকে, এটা হচ্ছে কি স্টুডেন্টের সাথে সে কোর্স রেজিস্ট্রেশন করবে, ভালো কথা। কিন্তু আরেকটা কন্ডিশন দিয়েছে, সেটা হচ্ছে তাকে লগ ইন করে আসতে হবে। মাস্ট হ্যাভ টু লগ ইন, অবশ্যই লগ ইন করে আসতে হবে। তাহলে কে লগ ইনটা করবে? স্টুডেন্ট করবে। কোন পারপাসে? এই যে কোর্স রেজিস্ট্রেশন করবে সেই পারপাসে মাস্ট আছে। তার মানে আমরা বুঝতে পারছি এটা হবে আমার ইনক্লুড। যারা এই ব্যাপারটা জানি না কখন ইনক্লুড বসবে কখন এক্সটেন্ড, তাহলে ক্লাস লেকচারটা দেখতে হবে। তো এখানে তাকে কি করতে হবে? লগ ইন করতে হবে। তো সেই অ্যাক্টিভিটিটা আমি এখানে রাইট করেছি, যে অ্যাকশনটা এখানে হচ্ছে কেজে, ইউজ কেজে, সেটা আমি রাইট করেছি যে স্টুডেন্ট কোর্স রেজিস্ট্রেশন করবে, বাট তার আগে অবশ্যই তাকে লগ ইন করে আসতে হবে। মাস্ট হ্যাভ টু লগ ইন, এটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে এই লাইনের জন্য। তো আমার এই কাজটা শেষ, এখানে আমার ফুল স্টপ। আর আরেকটা জিনিস হচ্ছে যেখানে যে লাইনটা শেষ হবে সেখানেই হচ্ছে আমার কাজগুলো ডান। এখন আমরা অন্য লাইনের জন্য অন্য কাজগুলো করব, এটাও কিন্তু মনে রাখবার আছে। তো অনেকগুলা রুলস আছে অ্যাকচুয়ালি। অলসো কোর্স রেজিস্টার মে অ্যাড কোর্স আর ডিলেট কোর্স। কোর্স রেজিস্টার তার মানে কি? কোর্স যে রেজিস্ট্রেশন করবে, একটা রেজিস্টার আছে, সে আরেকটা অ্যাক্টর। তো এখানে আমরা চলে আসছি যে কোর্স রেজিস্টার। তো তার পারপাসটা কি? সে কি করবে? কোর্স রেজিস্ট্রেশন যখনই করবে আইদার সে হচ্ছে ডিলিট করতে পারবে, আবার চাইলে হচ্ছে এটাকে অ্যাডও করতে পারবে আর কি। তো আমার কোর্স রেজিস্ট্রেশন তো আমি লিখেই দিয়েছি এখানে, তাই না? তাহলে তো এখানে আমি এই লিঙ্কটা করতে পারি যে কোর্স রেজিস্ট্রেশন এই পারপাসটাই হচ্ছে এটার সাথে কানেক্টেড হবে। কার সাথে কানেক্টেড হচ্ছে? কোর্স রেজিস্টারের সাথে। এটা অটোমেটিকলি কানেকশন হয়ে যাচ্ছে। তো এই কোর্স রেজিস্ট্রেশনের জন্য আমার আবার দুইটা দিক আছে। একটা হচ্ছে কি, যে রেজিস্ট্রেশনটা কে করতেছে? স্টুডেন্ট। কার পারপাসে করতেছে? কোর্স রেজিস্টারের। এখন তার অপশনগুলো কি দিয়েছে? যে কোর্স রেজিস্টার মে অ্যাড কোর্স অর ডিলেট কোর্স।
তখন সে কি করতে পারে, কোর্সগুলোকে অ্যাডও করতে পারে অথবা চাইলে সে ডিলেটও করে নিতে পারে। তো অ্যাড এবং ডিলেটের জন্য তখন অটোমেটিকলি আমার এটা বসবে অ্যাড কোর্স, ডিলেট কোর্স। এখন প্রশ্ন হচ্ছে অ্যাড কোর্স এবং ডিলেট কোর্স যে আছে সেই কোর্সের বলা হয়েছে মে, তো মে মিনস হোয়াট, মে মিনস আমরা বসাবো হচ্ছে কি এক্সটেন্ড, তো আমার ডিরেকশন হবে কি এইদিকে, তো তখন আমরা এই ডিরেকশনে ইন্ডিকেট করে দেব দিস ইজ এক্সটেন্ড টাইপ। তো এখানেও আমি এটার জন্য দিয়ে দেবো এক্সটেন্ড। ওকে, দুইটাই কিন্তু আমার এই পারপাস এখানে চলে আসতেছে। এবং আমার লাস্ট লাইন যেটা বলা হয়েছে, সো এই লাইনটাও আমার শেষ এখানে, তো এই কাজটা ডান। অন দ্য আদার হ্যান্ড প্রিন্টার উইল প্রোভাইড প্রিন্ট রিসিপ্ট, বলতেছে প্রিন্টার যে সে প্রোভাইড করবে প্রিন্ট রিসিপ্টটা। তো প্রিন্টার মানে আমার অ্যানাদার অ্যাক্টর, তো এই অ্যাক্টরটাকে আমি ধরো এখানে লিখছি, আমার জায়গা নাই এই পেজে। প্রিন্টার, তার কাজ কি প্রোভাইড করা প্রিন্ট রিসিপ্টটা। এতটুকুই তার কাজ। নর্মালি যে ধরনের বিশেষ কিছু টার্ম না থাকবে, মে, মাস্ট, ইনক্লুড, হ্যাভ টু, ক্যান, তখনই হচ্ছে ডিরেক্ট আমাদের অ্যাসোসিয়েশনটা হয়ে যাবে। যেখানে বলা হয়েছে স্টুডেন্ট উইল রেজিস্টার, সো সেক্ষেত্রে আমরা বসিয়ে দিয়েছি অ্যাসোসিয়েশন। কিন্তু যখনই আবার হচ্ছে এই লাইনের মধ্যে আবার বলেছে মাস্ট হ্যাভ টু লগ ইন করতে হবে, তখন আবার কিন্তু এই লাইনটা এটার সাথে ইনক্লুডেড হয়েছে। তো এইভাবে আমার কাজগুলো করতে হবে। সো এটাই ছিল আমাদের আজকে এই ছোট একটা সিনারিও বেসিসে আমাদের ইনক্লুড এবং এক্সটেন্ড যে ইয়েগুলো আছে, নোটেশনগুলো আছে, এইগুলো দিয়ে কীভাবে কাজ করা যেতে পারে। তো থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, নেক্সট ক্লাসে আবারও দেখা হবে, টাটা।